ইয়ার কি ক্ষতিটা করিল তোর হে না ইয়াক মারি ফেলাল হ্যাঁ কথা কেন লগিটা হে হ্যাঁ দেখ দেখ মার তোর লোক তো এটা হ্যাঁ হ্যাঁ ফাটাফাটি তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় ও ফাটাফাটি আসবে তোর হ্যাঁ? অঞ্চলের হ্যাঁ, সামনে হ্যাঁ? তাড়াতাড়ি হ্যাঁ, আয় তাড়াতাড়ি আয় ফাটাফাটি আরে ওই ফাটাফাটি তাড়াতাড়ি আয় মালে ফাটাফাটির জান গেলে এবার ইয়া যে কি করছে কি না করে ই খুদি খালি উঠি গেল তাই মারে খতম ইয়া হ্যাঁ ঈশ্বরদা হ্যাঁ? আরে তাড়াতাড়ি আয় না হ্যাঁ 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 মরি আছে না হ্যাঁ লোকটা মরি আছে ঈশ্বরদা হঠাৎ করে তুই ফোন করিল হ্যাঁ ওই দেখ তাহলে মোর ভক্তি ভাবটা মিঠে খাই দু হ্যাঁ, হ্যাঁ। বলো হরি হরি বল হরে কৃষ্ণ 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 হরে হরে বেকায়দা এবারে দেখ অঞ্চলে লোকারের চাবি হুম, হুম। বাহ কি করে হেঁটে হেঁটে বেরাবে এটা বিজয়ের বাড়ি পৌঁছায় না ভালো বুদিলা খারাপ না হয় ভালো লোক লাগ মারে তো ঈশ্বরের মেয়ের গায়ে হাত দেওয়ার ফল এবার তাই শুধু না হয় ঈশ্বরদা আচ্ছা বিজয়ের এত ক্ষমতা হ্যাঁ। এই ফাটাফাটির গায়ে হাত তুলেছে দেখতে শুয়ারের বাচ্চা তার পরিণাম কি হয় খালি তো হাতে লাগাইছে যা। এবার হরি বল হবে তোমার এইটা হ্যাঁ হ্যাঁ বিজয়ের বাড়ির আশেপাশে রেখে হ্যাঁ। আয় ঠিক আছে ঈশ্বরদা যা। হরে কৃষ্ণ হরে বেকায়দা কালাও চলে গেল চল আইডা পড়ে রবে হ্যাঁ হ্যাঁ সোজা সোজি বাড়ি আর তোমা তো বলে 1 লাখ টাকা ডোনেশন দিবেন আরে ওটা फॉल्स अच्छा तुम्हारा कायदा आता है तुम्हारा कायदा दिया है चली चली चलो चलो পড়ে থাক সাধারণ লোকটা তোমার মালেন ইয়া কিছু না জানে কিছু ইয়ে না জানে ইয়া গেল হ্যাঁ পৌঁছায় হ্যাঁ হ্যাঁ দেখ ঠিক আছে দেখি তা হ্যাঁ আমরা একটু অঞ্চল ভিজিতে যাই কারণ ওখানে কিন্তু চৌকিদার থাকে দেখি সে কিরকম চৌকিদারি করে ঠিক আছে চলুন স্যার ওর সঙ্গে সঙ্গে তোমারও তো ট্রেনিং হবে একটু ডাকাডাকি করো তো ডাকো তো আছে কিনা চৌকিদার বাবু হ্যাঁ চৌকিদার বাবু কেউ আছে কি ভিতরে স্যার লাইটটা তো জ্বলতেছে হ্যাঁ হারকিন জ্বলতেছে অথচ মানুষটা কিছু আওয়াজ দিচ্ছে না একটু ভিতর গিয়ে দেখো তো স্যার একটু সন্দেহ হচ্ছে কি গেটের সন্দেহ? তালা তালা ভাঙ্গা হ্যাঁ স্যার দেখো ভিতর গিয়ে দেখো একটু হ্যাঁ ভাই চৌকিদার হ্যাঁ ভাই স্যার বলো একে তো মার্ডার করা হয়েছে মনে হয়। মারা তাই গেছে নাকি? দেখি স্যার একে তো শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে কিন্তু এত রাত্রের মধ্যে এখানে কে আসতে পারে আবার দেখতেছি অঞ্চলের তালা ভাঙ্গা ভিতরে সব জিনিসপত্র ছড়ানোর ছিটানো ডয়ারে দেখো তো ডয়ারে 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 কিন্তু ট্যাক্সের টাকা থাকতে পারে হয়তো সেইগুলোও কিন্তু নাই আমার মনে হচ্ছে চুরি করতে এসেছিল তাই চৌকিদার বাধা দিয়েছিল তাকে সেই জন্য হত্যা করেছে
স্যার বলো। বলছিলাম এর কাছে বোধহয় ড্রয়ারের চাবি ছিল, চাবিটা নিয়ে হ্যাঁ ড্রয়ারটা ওইটাই তো খুলছে বলছি মনে হয়। যে বাধা সৃষ্টি করছিল, তার জন্য তাকে মার্ডার করেছে, কিন্তু শ্বাসরোধ করে হত্যা করেছে, তাই তো? এক কাজ করুন, এখানকার অঞ্চলে যখন প্রধান সাহেব আছে ওনাকে ফোন করুন, আবার ইস্ট আছে ওনাকেও ফোন করুন, ঠিক আছে, ওরা যেন তাড়াতাড়ি এই অঞ্চলে আসে। চলে আসুন। হ্যাঁ হ্যাঁ কি ব্যাপার রায় বাবু, রাত 12টার সময় হঠাৎ করে ফোন? হ্যাঁ হঠাৎ ফোন অঞ্চল করলাম। অফিসে কি এমন হ্যাঁ কি ঘটনা এই যে ঘটেছে? অঞ্চল অফিসে যে চৌকিদার থাকে হ্যাঁ, তাকে মার্ডার করা হয়েছে, শ্বাসরোধ করে তাকে মার্ডার করা হয়েছে। তাই আমরা আপনাকে খবরটা মার্ডার দিলাম। করা হয়েছে, কিন্তু হ্যাঁ। হঠাৎ করে কে মার্ডার করলো? সেটাই তো এখন আপনারাই বলতে পারবেন, তাই আপনি যখন অঞ্চলের প্রধান তাই আপনাকে জানাটা খুব দরকার। প্রধান আমি বলতে পারবো? বলতে পারবেন না, এখানে আপনাকে ডাকার তো উদ্দেশ্যটা আছে না, যে আপনি এখানকার অঞ্চলের হ্যাঁ, প্রধান, কারণ আপনার তো ঘটনা- দায়িত্ব আছে না। আমরা তো এইভাবে বডিকে নিয়ে যেতে পারি না। অবশ্যই, তবে একটা কথা, বলুন। ও যে ঈশ্বর নেতা যে আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফোন লাগান একটু। ঈশ্বরবাবুকে ফোন করেছো? আর তার আগে একটা কাজ করুন, বলুন। ইনার যে বউ আছে ওনার বাড়িতে একটু ফোন লাগান তো। ঠিক আছে। হঠাৎ হ্যালো? করে হ্যাঁ ঈশ্বরবাবু, হ্যাঁ রাত্রেই ফোন করলাম। শুনুন না, আপনার যে প্রধান অফিসটা আছে, চৌকিদার যে আছে, চৌকিদারের খুন হয়ে গেছে। হ্যাঁ প্রধান চলে আসছে, আপনিও একটু আসুন, হ্যাঁ তাড়াতাড়ি আসুন। ওনার স্ত্রীকেও একটু ফোন করে দিন। ঈশ্বরবাবু আসুন, তারপর হ্যাঁ দেখি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বেকায়দা, হ্যাঁ অঞ্চলে বলে খুন, হ্যাঁ খুন হয়েছে বলে, চৌকিদারটা বলে মারি ফেলেছে। মুখ বন্ধ রাখবো। হ্যাঁ যেইভাবে তবে যেইভাবে অঞ্চল অফিসের নাচাম, ভিতরে কিন্তু তালা ভাঙ্গা, ডয়ার কিন্তু খোলা, ওইভাবে নাচ। তার মধ্যে জিনিসপত্র সব ছড়ানো ছিড়ানো। মনে হচ্ছে আপনার কি অঞ্চল অফিসের ট্যাক্সের টাকা ফাঁকা থাকে? হ্যাঁ, কি অনেক ব্যাপার বলুন টাকা তো? ছিল তো। হ্যাঁ আরে ঈশ্বরবাবু, আসুন আসুন ঈশ্বরবাবু আসুন। ও কি ব্যাপার, অর্ধেক রাত্রে ঘুমটাই নষ্ট হয়ে গেল। দেখুন, হ্যাঁ? আমরাও চাই না কাউকে বিরক্ত করতে। আমরা যখন ডিউটি করে থানার দিকে যাচ্ছিলাম, আচ্ছা সেই সময় ভাবলাম যে আজ অঞ্চল অফিসের পাশ দিয়ে যাই, আচ্ছা ওখানে নাকি চৌকিদার থাকে, সে কিরকম ডিউটি করে দেখি একটু। আচ্ছা তবে অঞ্চল অফিসে যাওয়ার পরে প্রধানবাবুকে বল যে একটু চৌকিদারকে ডাকে দাও, জায়গা আছে না শুয়ে আছে। তবে ডাকার পরে তিনি কোনো শব্দ দিচ্ছিলেন না, অথচ হারকিন জ্বালানো আছে। তো আমরা ভিতরে গিয়ে দেখি অঞ্চলের তালা ভাঙ্গা, এবং এই যে চৌকিদার আছে তাকে মার্ডার করা হয়েছে শ্বাসরোধ করে। খুন হ্যাঁ, শাসক। শ্বাসরোধ ভূতে করে। মাইজে বোধহয়, ভূতে। এই কাজটা কাজ করবে এত এই 12টার সময়? সত্যি সেই পুলিশ মো ফোন করে ওই মুহূর্তে মুই ছুটি আসিল, কিন্তু একটা কথা, ওর বউ কিন্তু জানবার তো স্যার বললাম ওদের বাড়িতে যাই নিয়ে আসি ওর বউকে। হ্যাঁ 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 যাও 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 যাও, যাও, যাও। কিন্তু এই হাবাদ এত সুন্দর একটা নিরীহ মানুষকে আচ্ছা বলছিলাম, আপনার ভূতে মাইজে, অঞ্চল ভূতে। অফিসে ডয়ারে কি কোনো ট্যাক্সের টাকা থাকে? ট্যাক্সের টাকা কি থাকে ঈশ্বরবাবু? দেওয়ে মাইজে, দেওয়ে দেওয়ে। হ্যাঁ হ্যাঁ কিন্তু অঞ্চল অফিসে তালা ভাঙা, আপনার স্বামীটা? ভিতরে কিন্তু জিনিসপত্র সব ছড়ানো। হ্যাঁ ভোকা করে রাখি আলে বাজাকে চোলাই চুগে ওকে, কইনুকা তুই এখন খায় নে যা ও কজে মই যা মুই খায় নে যা আচ্ছা, অফিসার, ঠিক আছে, এ দিদি, আপনি উঠুন উঠুন উঠুন, আপনি উঠুন। মুই রাতি কই ভাই এই, বল- আরে মুই প্রধান না মুই ব্যবস্থা করি তুলে দাও, বডিটাকে গাড়িতে তুলে দাও। যেহেতু দুনার বুক থেকে চলে গিয়ে ঠান্ডা কাটা করে লাভ নাই বেলা কেন করো আচ্ছা ঈশ্বরবাবু, আমরা বডিকে নিয়ে যাই। দেওয়ে মারিছে, দেওয়ে দেওয়ে। বডিটাকে গাড়িতে তুলে দাও, তারপর আমি আলোচনা করছি। কাকু মুই এলাকায় গেলো ঠিক আছে সব ব্যবস্থা হবে। মোট
আছে কাকা ওনাকে বাড়ি পাঠান ওনাকে। ঠিক আছে, যান বাড়ি যান। আমরা তদন্ত করতেছি, আপনাদের বাড়িতে আমরা যাব আমরা। এত অরাজকতা, হ্যাঁ আচ্ছা ঈশ্বর বাবু, এত অরাজকতা প্রধানদা, কি শেষ পর্যন্ত এই খুনি খুন, দুশ্মন লাগিয়ে অঞ্চল গিয়েছে, অফিসে দুশ্মন এত লাগিয়ে বড় গিয়েছে। ঘটনা, কিন্তু করবে কায় প্রধানদা? ওটাই মহকজ কায় করবে এটা? আচ্ছা, ভিতরের কি লোকার ভাঙ্গা ছিল? লকার ভাঙা ছিল, সেটাই তো বললাম যে লকারে কি কোনো ট্যাক্সের টাকা ফাঁকা থাকে কি? ট্যাক্সের টাকা অনেক টাকা ছিল, কিচ্ছু ছিল অনেক না। টাকা। আচ্ছা, চাবি তো হাপাদের কাছে থাকতো, চৌকিদারের কাছে। তার কাছে চাবিটা নেওয়ার চেষ্টা করেছিল, সে চাবিটা দিতে অস্বীকার করে, তার জন্য তাকে মার্ডার করেছে। তাই মার্ডার হবে। করার পরে সব টাকা পয়সা নিয়ে গেছে এবং সব জিনিসপত্র ছড়ানো ছিলানো, হয়তো আরো কিছু দামি দামি জিনিসপত্র ছিল সেগুলো। কিন্তু এই খুনিটা কিন্তু সেটাই আমি বলতে চাচ্ছি ঈশ্বর বাবু, হাপাতের সাথে কারো কি কোনো দুশ্মনী ছিল? না 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 না, এটা কখনো হতে পারে না, কোনো দুশ্মনী নেই। আচ্ছা, আপনি আসুন। কে হতে পারে? বলছিলাম তাহলে আপনার কি কারো প্রতি এরকম কোনো সন্দেহ আছে এই মার্ডারটা করতে পারে? প্রধান সাহেব, আপনার কোনো সন্দেহ আছে কারো প্রতি? আমার কারো প্রতি সেই সন্দেহ নাই। সন্দেহ থাকলে বলুন, তাহলে আমাদের কাজ করার সুবিধাটা আরো ভালো হবে। আচ্ছা ঈশ্বরদা, একটা তুমি কাজ এই করেন না জায়গা স্যার, থেকে এবার সরে যাও না কুকুর নিয়ে আসেন। সব হবে সব। হাকিম। বাড়ি যাব, হ্যাঁ যাবা পারিব তো? হ্যাঁ পারিম যাবা, কোনো ব্যাপার না, এই অল্পটুকু রাস্তা। বেকায়দা হ্যাঁ রায় বাবু, হ্যাঁ। দাস বাবু, আমি এখন বাড়ি আপনি যাই, আসুন, ঠিক আছে? ঈশ্বর বাবু তো আছে, ঘর তো করার নিগলেন উনার সাথে আমি না, কথাবার্তা দুশ্মন বলছি। লাগিয়ে গেছে। ঘর তো করার নিগলেন না। অফিসার, বলুন এবারে ভালো করে শুনুন। বলুন, হ্যাঁ? সন্দেহ মাত্র একটা ছেলের উপরে। কি বলছেন? সন্দেহ হচ্ছে? বলুন, নামটা বলুন। শুধু সন্দেহ না, তাহলে আই এম শিওর। শিওর? নামটা বলুন। বিজয় রায়। হ্যাঁ? কি বললেন? বিজয়। বিজয়? এই ছেলেটাকে ইয়া, আমি কিরম কিছুদিন ধরন্ত? ধরে দেখতেছি। হ্যাঁ? মুয়ার 12 বাজাল তো ইয়া। ছেলেটা হ্যাঁ? নতুন নেতাগিরি চাল দেখাচ্ছে। আচ্ছা তো নেতাগিরি তো এমনি এমনি করা যায় না, টাকার দরকার। আচ্ছা আচ্ছা, তাই হয়তো ছেলেটা ট্রেনিং নিচ্ছে। আপনি একটা কাজ করুন, বলুন। এই অর্ধেক রাত্রে হানা দিন। আমার মন বলছে একটা কিছু সুরাগ আপনারা পেয়ে যাবেন। ঈশ্বর বাবু, আপনি কি 100% শিওর? Yes, I am sure. তাহলে তো আর আমাদের পক্ষে সুবিধাই হয়ে গেল। হ্যাঁ। আমরা এই মুহূর্তে আমরা বিজয়ের বাড়িতে যাব। এমাও কানা হয়ে হয়তো গেল। সে বাড়িতেই আছে লুকিয়ে। একটা কিছু সুরাগ পেয়ে যাবেন, পেলে তো আরো দেরি করবেন না। বেশি ভালো, আমাদের হ্যাঁ, যা। কেসটা মজবুত হয়ে যাবে। যা। ঠিক আছে, আমরা আসুন তাহলে। আর যদি কিছু সুরাগ পেয়ে যান আমাকে ফোন করতে হবে। অবশ্যই চলুন মদন বাবু। হ্যাঁ। বহুত চাল খেলাতেন। ঈশ্বরের মেয়ের সাথে প্রেম। শালা তোকে আমি চিবিয়ে খাবো। ওই ভালো লোকলাকে মারবেন, সাদা সিধা লোকলাকে মারবেন। ঈশ্বরের মেয়ের গায়ের উপরে হাত লাগাইছিল না, হুম। এবার ঈশ্বরের প্রতিজ্ঞা, হ্যাঁ? ওই বাড়ির প্রত্যেকটা সদস্যকে আমি লেবুর মতো চিপে রস বের করে দেব। ওই যে কথা না, চোখ থাকে অন্ধ, তে ইয়ার চোখলা রইতে অন্ধ হয়েছে। না না, এটা যে বেকায়দা মোহাম্মদ গোটলায় দেখেছি, যে আমার ছড়ে দিব তোমাক। কি করছেন গোটলায় তো দেখেছি। একটা ভালো পরিবারে করে কম খতম করবে। ইয়া কথা ইয়ার বেটিটা দোসরাটা বেহা দিবে, ওইটা ঝগড়ার সঙ্গে বেহা দিম। আজ তোরা হামসারও লাগে কেন? মুয়া যদি কায়দা করে চলবে, হামসার বেকায়দা করে চলবো আজ তোরা।